তো আছেন যাদেরকে কোনো একটা নির্দিষ্ট গণ্ডিতে ফেলা খুব কঠিন। আবুল আলা মাওদুদী ঠিক তেমনই একজন। তাকে কি একজন ধর্মীয় সংস্কারক বলা হবে, নাকি একজন রাজনৈতিক মতাদর্শী? সত্যিটা হয়তো এর থেকেও অনেক বেশি জটিল। আমাদের এই গবেষণা ভিত্তিক আলোচনায় আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী এই চিন্তাবিদের জীবন আর দর্শন নিয়ে কথা বলবো। তাকে নিয়ে মূল প্রশ্নটা ঠিক কি? তিনি কি ইসলামকে একটা রাজনৈতিক ধর্মে পরিণত করেছিলেন, নাকি ইসলামের চিরকালীন শিক্ষাকেই শুধু আধুনিক যুগের ভাষায় নতুন করে সাজিয়েছিলেন? দেখুন, এই আলোচনায় আমরা কোনো পক্ষ নেব না, বরং ইতিহাস আর বিভিন্ন গবেষণার আলোকে এই জটিল প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। যে কোনো চিন্তাবিদকে বুঝতে হলে সবার আগে তার সময়টাকে বোঝা খুব জরুরি। আবুল আলা মাওদুদী ছিলেন এমনই এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী, এবং বলা যায় তার সময়েরই সন্তান। ভাবুন তো একবার, ১৯০৩ সালে ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া মাওদুদী এমন একটা পৃথিবীতে চোখ খুলেছিলেন যা খুব দ্রুত বদলে যাচ্ছিল। একদিকে ইউরোপীয় উপনিবেশবাদ পুরো মুসলিম বিশ্বে থাবা বসাচ্ছে, আর অন্যদিকে বহু শতাব্দীর পুরনো ওসমানীয় খিলাফত ভেঙে পড়ছে। এই বিরাট শূন্যতার মধ্যে জন্ম নিচ্ছে জাতীয়তাবাদ আর আধুনিক রাষ্ট্রের ধারণা, যা মুসলিম সমাজে পরিচয়ের এক গভীর সংকট তৈরি করেছিল। আর এই সংকটের ঠিক কেন্দ্রবিন্দুতে ছিল একটা প্রশ্ন: ইসলাম কি শুধুই ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, নাকি এটা সমাজ, রাষ্ট্র আর আইন পরিচালনার জন্য একটা পূর্ণাঙ্গ জীবনবিধান? প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো খুব বেশি ছিল না, কিন্তু একজন স্বশিক্ষিত চিন্তাবিদ আর সাংবাদিক হিসেবে মাওদুদী তার জীবনের ব্রত হিসেবে এই প্রশ্নটারই উত্তর খোঁজা শুরু করেন। আর এই অনুসন্ধান থেকেই মাওদুদী তার সবচেয়ে বিখ্যাত এবং মৌলিক ধারণাটা সবার সামনে নিয়ে আসেন। তিনি বললেন, ইসলাম শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার মূল কথাটা ছিল, ইসলামের গাইডলাইন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই যুগান্তকারী যুক্তিটাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কোরআনের 4টি মৌলিক পরিভাষার এক নতুন ব্যাখ্যা দেন, যা তাকে তার সময়ের অন্য চিন্তাবিদদের থেকে একেবারে আলাদা করে দেয়। প্রথম শব্দটা হলো ইলাহ। এর প্রচলিত অর্থ আমরা জানি উপাস্য বা ঈশ্বর, যার ইবাদত করা হয়। কিন্তু মাওদুদী বললেন, এর অর্থ আরও ব্যাপক। ইলাহ শুধু উপাস্য নন, তিনি হলেন চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী। এর মাধ্যমে তিনি এই ধারণাটাকে ব্যক্তিগত উপাসনা থেকে বের করে রাজনৈতিক আর আইনগত কর্তৃত্বে নিয়ে আসলেন। এরপর আসে রব শব্দটি। এর সাধারণ অর্থ প্রভু বা পালনকর্তা। মাওদুদী এর ব্যাখ্যায় বললেন, রব হলেন একমাত্র আইনদাতা। এর মানে দাঁড়ায়, আইন তৈরি করার চূড়ান্ত অধিকার কোনো মানুষের বা কোনো প্রতিষ্ঠানের নয়, এটা কেবলই স্রষ্টার। তৃতীয়ত, ইবাদাহ। এর প্রচলিত অর্থ হল উপাসনা, যেমনটা আমরা নামাজ বা রোজার ক্ষেত্রে বুঝি। কিন্তু মাওদুদীর ব্যাখ্যায় এটা শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ থাকল না, বরং সামাজিক, রাজনৈতিক কাজসহ জীবনের সব ক্ষেত্রে স্রষ্টার প্রতি আনুগত্যের একটা পূর্ণাঙ্গ জীবনকেই ইবাদাহ বলা হলো। এবং সবশেষে দিন, যার সাধারণ অর্থ ধর্ম। তিনি এর ব্যাখ্যা দিলেন, এটা কেবল ধর্ম নয়, বরং জীবন ও শাসনের একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা বা সিস্টেম। এই 4টি পরিভাষার নতুন ব্যাখ্যাকে যদি একসাথে মেলানো যায়, তাহলে ইসলামকে একটি রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা হিসেবে দেখার বুদ্ধিবৃত্তিক ভিত্তিটা তৈরি হয়ে যায়। কিন্তু মাওদুদীর চিন্তাধারা তো শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি। এই তত্ত্বকে বাস্তবে রূপ দিতে তিনি ১৯৪১ সালে প্রতিষ্ঠা করেন জামায়াতে ইসলামী, এমন একটি সংগঠন যার লক্ষ্য ছিল তার ধারণাগুলোকে সমাজে প্রতিষ্ঠা করা। স্বাভাবিকভাবেই তার এই চিন্তাধারা একদিকে যেমন প্রশংসা পেয়েছে, তেমনি অন্যদিকে কঠোর সমালোচনারও জন্ম দিয়েছে। সমর্থকরা বলেন, তিনি রাজনীতিতে নৈতিকতার প্রশ্ন তুলে ধরে মুসলিমদের পরিচয়ের একটা নতুন ভাষা দিয়েছেন। আর সমালোচকদের মতে তার ধারণা ধর্মকে রাজনৈতিক ক্ষমতার হাতিয়ারে পরিণত করার ঝুঁকি তৈরি করে। তার দেওয়া থিও ডেমোক্রেসি বা ঐশিক গণতন্ত্রের ধারণা তবে সব বিতর্ক সত্ত্বেও একটা কথা সত্যি, মাওদুদীর চিন্তার প্রভাব ছিল সুদূর প্রসারী। দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, এমনকি পশ্চিমা বিশ্বের একাডেমিক জগতেও তার প্রভাব বেশ স্পষ্ট। ৩০টিরও বেশি ভাষায় তার বই অনুদিত হয়েছে, যা তার চিন্তার বৈশ্বিক বিস্তৃতির প্রমাণ দেয়। বিশেষজ্ঞরা তাকে কিভাবে দেখেন? যেমন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস জে অ্যাডামসের মতে, মাওদুদী কেবল একজন ধর্মীয় চিন্তাবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন আধুনিক মতাদর্শদর্শী, যিনি ইসলামকে রাষ্ট্রের ভাষায় নতুন করে সুশৃঙ্খলভাবে সাজাতে চেয়েছিলেন। আরেকজন বিখ্যাত গবেষক সৈয়দ ওয়ালি রেজা নাসের, তিনি বলছেন যে মাওদুদী ইসলামকে
পুঁজিবাদ বা সমাজতন্ত্রের মতো বিংশ শতাব্দীর অন্যান্য বড় বড় মতাদর্শের সমকক্ষ একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছেন। তার চিন্তার গভীরতা বুঝতে হলে তার লেখা বইগুলোর দিকে তাকাতেই হবে। এর মধ্যে তাফহিমুল কুরআন, ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন এবং 4 বেসিক কুরআন টার্মস বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বইগুলোই তার চিন্তার মূল ভিত্তি তৈরি করেছে। তো সব আলোচনার শেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নেই ফিরে আসি। মওদুদির কাজ কি ইসলামের এক যুগোপযোগী ব্যাখ্যা ছিল, নাকি ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন এক নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা? উত্তরটা আসলেই সহজ নয়। তিনি ইসলামকে নতুন করে তৈরি করেননি, বরং আধুনিক রাষ্ট্রের ভাষায় এর রাজনৈতিক সম্ভাবনাকে তুলে ধরেছেন। তার সেই ব্যাখ্যা আজও কারো জন্য অনুপ্রেরণা, কারো জন্য বিতর্ক, আর ইতিহাসের জন্য এক গভীর পর্যালোচনার বিষয়। চূড়ান্ত সিদ্ধান্তটা পাঠকেরাই নেবে।